হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি 18 বছরের নিচে ফোনপে কীভাবে খুলবেন। অনেকে আছে যাদের বয়স কম, কিন্তু তারা ফোনপে চালাতে চায়, কিন্তু তারা তাদের এটিএম অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কারণে তারা ফোনপে খুলতে পারে না, কারণ 18 বছর ছাড়া এটিএম হয় না এবং এটিএম ছাড়া ফোনপে কাজ চালু হয় না। কিন্তু আজকের ভিডিওতে দেখাবো যে আপনি 18 বছরের নিচেও ফোনপে চালাতে পারবেন এবং সমস্ত রকমের কাজ এখান থেকে করে নিতে পারবেন। আনলিমিটেড ট্রানজ্যাকশন করতে পারবেন, এখান থেকে রিচার্জ, বিল পেমেন্ট, মানি ট্রান্সফার, যত কিছু বলুন আপনি এখান থেকে সমস্ত কিছু করতে পারবেন ইজিলি। তো আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো যে আপনার যদি বয়সটা কমও হয় এবং 18 বছরের যদি নিচে হয়, তাও আপনি এখান থেকে ফোনপে খুলতে পারবেন। যে প্রসেসটা দেখাবো, আমি একটা ফোনপে খুলে দেখাবো আপনাদের সামনে, যাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। এবং আপনি যদি ফোনপে খুলতে চান 18 বছরের নিচে, যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনাকে ফুল স্টেপ বাই স্টেপ আমি গাইড করে দেবো, অথবা আপনার সঙ্গে আমি কন্ট্যাক্টও করে নেব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে দেবো, কমেন্ট করবেন শুধুমাত্র। তো আমি আপনাদের সামনে একটা 18 বছরের নিচে ফোনপে খুলে দেখাবো, মাইনর ফোনপে। তো মাইনরদের ফোনপে খুলবো আমি, তো চলুন দেখাচ্ছি যে কিভাবে খুলবো। এই ভিডিওটা শেয়ার করে দিন তাদের সঙ্গে যাদের বয়স কম এবং তারা ফোনপে চালাতে চাইছে কিন্তু তারা ফোনপে খুলতে পারছে না। তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে বলবেন, অথবা এই ভিডিও দেখে আপনি সেটা করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রথমে আপনি এই যে ফোনপে অ্যাপ্লিকেশনটা, সেটা আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে যেতে পারেন, অথবা আপনি আমার লিঙ্কে থেকে ডাউনলোড করতে পারেন। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। অথবা আপনার কোনো বন্ধু যদি থাকে, তার যদি ফোনপে থাকে, তার কাছে আপনি সেই রেফারের লিঙ্কটা আপনি শেয়ার করে চেয়ে নেবেন, তাহলে আপনার বন্ধু সেখান থেকে আপনার রেফার যে বোনাসটা সেটা পেয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন রেফারেল বোনাস, এখানে 100 থেকে 200-র মধ্যে পাওয়া যায় পয়সা। তো সেই টাকাটা পেয়ে যাবে। তো আপনার বন্ধুর লিঙ্ক থেকেও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনি আমার লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন। তো এখানে লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো আমরা দেখুন গুগল প্লে স্টোরে চলে এসেছি। তো এখান থেকে আমরা ফোনপেটা ইনস্টল করে নেব। তো ফোনপে ইনস্টল হয়ে গেছে। তো এখানে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। তো এখানে লগ ইন হয়ে যাবেন। আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্টের, মানে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে, অর্থাৎ যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা এখানে দেবেন, এবং সেই নাম্বারটা, মোবাইল নাম্বারটা, সেই সিমটা আপনার মোবাইলে ভরে রাখতে হবে। ঠিক আছে? তো আমরা এখানে সেই নাম্বারটা দিই সে যে নাম্বারে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি, মাইনর অ্যাকাউন্ট। তো এখানে দেখুন ভেরিফাই হয়েছে। তো এখানে ওটিপি ভেরিফাই হবে, এখানে অ্যালো করবেন, পারমিশনগুলো সব অ্যালো করে দেবেন। ঠিক আছে? দেখুন অ্যালো সব হয়ে গেছে। তো এবার এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশান আসবে। দেখুন এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে ব্যাঙ্ক অ্যাড করার অপশান আসবে। তো এখানে আপনি কোন ব্যাঙ্কে অ্যাড করবেন, আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্টের মাইনর অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাঙ্কটা এখানে আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে? তো চলুন আমরা একটু বলি আপনাকে এবার। তো এই যে এখানে এবার অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে এবার আপনার সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে যেখানে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে। তো যেহেতু আমরা মাইনর অ্যাকাউন্ট খুলছি, তো আপনাকে আমি যে অ্যাকাউন্টটা সাজেস্ট করছি সেই অ্যাকাউন্টটা আপনাকে খুলতে হবে। তো প্রথম তো হচ্ছে এই যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, একটা মাইনর অ্যাকাউন্ট। সেখানে মাইনর অ্যাকাউন্ট খোলা হয় এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে। দেখুন আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটা এখানে অ্যাড হয়ে গেল এইভাবে। তো প্রথম হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, এই যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, এই ব্যাঙ্কে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, মাইনর অ্যাকাউন্ট। আর দ্বিতীয়টা হচ্ছে যে পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, এই অ্যাকাউন্টে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। মাইনর অ্যাকাউন্ট এই ব্যাঙ্কেও খোলা হয়, তো এই ব্যাঙ্কে আপনি গিয়ে মাইনর অ্যাকাউন্ট খুলতে পারেন। আর তৃতীয় হচ্ছে আপনার ফিনো পেমেন্ট ব্যাঙ্ক, এই ব্যাঙ্কেও মাইনর অ্যাকাউন্ট খোলা হয় এবং সেই ব্যাঙ্কে আপনার ফোনপে খোলা হয়। তো প্রথম হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, দ্বিতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, এবং এটা হচ্ছে ফিনো পেমেন্ট ব্যাঙ্ক। তো এইসব ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট খুলতে হবে আপনার মাইনর অ্যাকাউন্ট, তাহলে আপনি ফোনপে খুলতে পারবেন। তো আমাদের কাছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আছে, তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আমরা ফোনপে খুলে আপনার সামনে দেখাবো। তো সেম টু সেম একই প্রসেস হবে সমস্ত ব্যাঙ্কে, অর্থাৎ আপনার পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্কেও এবং আপনার ফিনো পেমেন্ট ব্যাঙ্কেও একই প্রসেস। তো এই যে অ্যাকাউন্টগুলো আপনি কীভাবে খুলবেন, তো এই অ্যাকাউন্টগুলো খুলতে হবে আপনার সেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, অথবা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের যে সিএসপি আছে সেখানে গিয়ে আপনি ফোনপে অ্যাকাউন্টটা খুলতে পারেন। পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্কে, মানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বলতে আপনার পোস্ট অফিসে গিয়েও সেই অ্যাকাউন্টটা খোলা যায়। এবং ফিনো পেমেন্ট ব্যাঙ্কে যাদের কাছে শাখা আছে, ব্রাঞ্চ আছে ফিনো পেমেন্ট ব্যাঙ্কে, তাদের কাছে আপনি গিয়ে খুলতে পারেন। কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করতে পারেন, আমি আপনার কমেন্টের উত্তর দিয়ে দেবো। এছাড়াও আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেবো। তো আমরা এখানে একটা মাইনর অ্যাকাউন্ট খুলে নিয়েছি। তো এই যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে একটা মাইনর অ্যাকাউন্ট খুলেছি, তো আমরা এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সিলেক্ট করে নিয়েছি। তো এখানে আমরা অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশানে এসে আমরা এই যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ক্লিক করব। তো দেখুন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা অ্যাড হয়ে গেছে।
তো বন্ধুরা, এখানে ফোনপেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার যে ব্যাংকের আপনি অ্যাকাউন্ট খুলেছেন মাইনর অ্যাকাউন্ট, সেই ব্যাংকের আপনার একটা অ্যাপস আছে। যদি আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের খুলি তাহলে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের একটা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ আছে। যদি পোস্ট অফিসের খুলি তাহলে পোস্ট অফিসের একটা, তো পোস্ট অফিসের যে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস সেটা হচ্ছে IPPB মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস। এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা যেহেতু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে মাইনর অ্যাকাউন্ট খুলেছি আমি এনার, তো আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপস সেটা আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব এখন। তো আমরা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি। এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হয়ে গেছি দেখুন। তো এখানে আমরা লগ ইন হয়ে গেলাম আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে। আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের এখানে থ্যাঙ্কস অ্যাপসে আমরা লগ ইন হয়ে গেছি। তো দেখুন, তো এখানে এবার আপনাকে এমপিন ক্রিয়েট করতে হবে। আপনার যে এখানে দেখুন এন্টার এমপিন, এখানে তো আমরা এমপিন জানি না, তো এখানে ফরগট এমপিন এই অপশানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের এমপিনটা আমরা এখান থেকে ফরগট করতে পারবো। তো চলুন আমরা এখানে ফরগট করে নিই এমপিনটা। তখন আমরা ফরগট এমপিনে ক্লিক করব। তো এখানে আমরা তার আধার কার্ড হিসেবে যে নামটা আছে পুরো স্পেলিংটা আমরা উপরে দেব, এবং তার ডেট অফ বার্থ সেটা আমরা এই নিচে দেব, নিচের ঘরে, ঠিক আছে। তো আমরা এখানে দিয়ে নিই। তো দেখুন তার বয়স 2010-এ, 15/9/2010। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার সমস্ত কিছু দেওয়া হয়েছে, কন্টিনিউতে ক্লিক করব। দেখুন এবার এখানে আমাকে নতুন এমপিন ক্রিয়েট করতে বলছে। তো আমরা 4 সংখ্যার এমপিন ক্রিয়েট করে নিয়েছি এখানে। তো আমরা জেনারেট এমপিন অপশানে ক্লিক করব। দেখুন এমপিন চেঞ্জ সাকসেসফুলি, আমাদের এমপিন ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমরা এখানে আমাদের এমপিনটা দেবো। তাহলে আমাদের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের এমপিনটা ক্রিয়েট হয়ে গেছে, সেট হয়ে গেছে। এবার এখান থেকে আপনি ফোনপে ইউজ করতে পারবেন ইজিলি। এই এমপিনটাই আপনার ফোনপের এমপিন। তো এইভাবেই আপনারা করতে থাকুন। কোনো প্রবলেম হলে আমাকে জানান, আমি আপনাদেরকে পুরো সাপোর্ট করব। তো বন্ধুরা, আপনার মোবাইল ব্যাঙ্কে আপনার এমপিন সেট হয়ে যাওয়ার পর এবার আপনি ফোনপেতে গিয়ে আপনার ব্যাঙ্ক লিঙ্ক করে নেবেন। আপনি যে ব্যাঙ্কে আপনার মোবাইল ব্যাঙ্কে যে এমপিনটা সেট করলেন সেই এমপিনটাই আপনার এখন ফোনপের এমপিন হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আপনারা মাইনরে ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারবেন। শুধুমাত্র আপনাকে যে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপসটা আছে সেটাকে চালু করে আপনার ফোনপে এমপিন সেট করে নিতে হবে। এই ভিডিওটা শেয়ার করে দিন তাদের সঙ্গে যাদের বয়স কম এবং তারা ফোনপে চালাতে চাইছে কিন্তু তারা ফোনপে খুলতে পারছে না। তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে বলবেন, অথবা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে, অথবা এই ভিডিও দেখে আপনি সেটা করে নিতে পারবেন।